नमस्कार बंधुरा खबर सन्धान चैनले आपनादेर प्रत्येकके स्वागत जानाच्छि। এই মুহূর্তের যা পূর্বাভাস রয়েছে আজকে 30 মার্চ 2025 সাল পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের 5টি জেলাতে দু এক জায়গায় আজকে তাপপ্রবাহ বা গরম হাওয়া বা লু পরিস্থিতি থাকতে পারে এমনটা পরিষ্কার করে জানিয়েছেন আবহাওয়া দপ্তর। কোন কোন জেলাতে হতে পারে সেটা আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। অন্যদিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনো সম্ভাবনা রয়েছে কিনা, বৃষ্টি আসার সম্ভাবনা একটা তৈরি হতে পারে এপ্রিল মাসে। উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দু এক জায়গায়। এছাড়া বিভিন্ন জায়গার কি আবহাওয়া পরিস্থিতি রয়েছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। অবশ্যই ভিডিও আপনাদের কাজে লাগবে, ভালো লাগবে লাইক করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রথমেই যে আপডেট আমরা পাচ্ছি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের তাপমাত্রা যেটা বেড়ে গেছে তো গেছে, আর নতুন করে বাড়ার সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী 5 দিন আর ব্যাপকভাবে কোনো তাপমাত্রা পরিবর্তন হচ্ছে না। তবুও দক্ষিণবঙ্গের 5টি জেলাতে দু এক জায়গায় তাপপ্রবাহ চলতে পারে। সেই 5টি জেলার নাম হচ্ছে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলা। এই 5টি জেলার দু এক জায়গায় আজকে লু পরিস্থিতি থাকতে পারে। অন্যান্য জেলাগুলোর যে আপডেট রয়েছে গরম পরিস্থিতি যথেষ্ট থাকবে, তবে তাপপ্রবাহের সেরকম কোনো পূর্বাভাস দিচ্ছেন না আবহাওয়া দপ্তর। গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তি চরম আকার ধারণ করতে পারে কলকাতা রয়েছে, সঙ্গে রয়েছে পুরুলিয়া, এছাড়া বাঁকুড়া, এই সমস্ত জেলাগুলো, ঝাড়গ্রাম প্রচণ্ড গরম পরিস্থিতি থাকবে। মুর্শিদাবাদেও প্রচণ্ড গরম পরিস্থিতি থাকবে। তাপমাত্রা দু এক জায়গায় 40 ডিগ্রির ওপরে যেতে পারে। তবে পূর্ব বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ এই সমস্ত জেলাগুলোর যা খবর রয়েছে সেখানে 36 থেকে 38 ডিগ্রির মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে রয়েছে বৃষ্টির পূর্বাভাস দু এক জায়গায় দার্জিলিং এবং কালিম্পংয়ে হতে পারে। অন্যান্য কোনো জেলাতে বৃষ্টির কোনো পূর্বাভাস নেই। বিশেষ করে জলপাইগুড়ি, কুচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ কোনো জেলাতে কোথাও বৃষ্টি হচ্ছে না। এবার আপনাদের দেখাবো যে আবহাওয়া দপ্তর কি বলছেন, তারপর আমরা ফিরে আসছি। অনলাইন আপডেট একটু দেখিয়ে দেবো কোথায় কবে বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের কোন কোন জায়গাতে। এখন আমরা চলে এসেছি আলিপুর আবহাওয়া দপ্তরের ওয়েবসাইটে। সেখানে যেটা দেখতে পাচ্ছেন আপনারা দক্ষিণবঙ্গের জেলাতে আপাতত যা পূর্বাভাস রয়েছে 3 এপ্রিল তারিখ পর্যন্ত কোনো জেলাতে কোথাও বৃষ্টি হবে না, শুকনো আবহাওয়া থাকার কথাই বলা হয়েছে। অন্যদিকে সতর্কবার্তা হিসাবে কি রয়েছে সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব। সতর্কবার্তা হিসাবে যে তাপপ্রবাহের পূর্বাভাস সেটা দেখতে পাচ্ছেন উত্তর 24 পরগনায় আজকে হতে পারে, দক্ষিণ 24 পরগনায় হতে পারে, যেটা প্রথমেই আপনাদের জানিয়েছি। পশ্চিম মেদিনীপুরে আজকে সম্ভাবনা রয়েছে দু এক জায়গায় তাপপ্রবাহের। এছাড়া রয়েছে পশ্চিম বর্ধমানে, এমনটা পূর্বাভাস প্রধানত আমরা পাচ্ছি। তাই আজকে কোনো জায়গাতে তাপপ্রবাহ চলতে পারে। পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান রয়েছে, সঙ্গে উত্তর এবং দক্ষিণ 24 পরগনা। এছাড়া পুরুলিয়ার দু এক জায়গায় সেরকম একটা ফিল তৈরি হবার সম্ভাবনা রয়েছে। মূলত 4 থেকে 5টি জেলাতে তাপপ্রবাহের পূর্বাভাস আজকে পাওয়া যাচ্ছে। উত্তরবঙ্গের জেলাগুলোর যা পূর্বাভাস দেখতেই পাচ্ছেন, উত্তরবঙ্গে বলা হয়েছে আজকে দার্জিলিংয়ের দিকে হালকা বৃষ্টি হতে পারে। অন্যান্য কোনো জেলাতে বৃষ্টির কোনো খবর নেই। দার্জিলিং বাদে কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার এদিকে কোনো বৃষ্টির খবর নেই। আলিপুরদুয়ারে কোনো বৃষ্টির খবর নেই। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলাতে কোনোরূপ বৃষ্টির খবর নেই। সঙ্গে আমরা দেখতে পাচ্ছি কোনোরূপ সতর্কবার্তা নেই। এই সতর্কবার্তাটা ছিল গতকালের, তবে আজকে কোনো সতর্কবার্তা উত্তরবঙ্গের কোনো জেলাতে এখনও পর্যন্ত নেই। এবার আমরা দেখার চেষ্টা করছি যে ভারতীয় আবহাওয়া দপ্তর কি বলছেন। তারা বলছেন যে উত্তর পশ্চিম ভারতের যে সমস্ত রাজ্যগুলো রয়েছে সেখানে প্রচণ্ড গতিতে ভূপৃষ্ঠের একটা বায়ুর ঝাপটামোট, যেটাকে বলা হয় যে বায়ুর একটা প্রবাহ, সেরকম পরিস্থিতি থাকবে। সেই বায়ুর প্রবাহের গতিবেগ থাকতে পারে 20 থেকে 30 কিলোমিটার প্রতি ঘন্টায়। গাস্টিং মোড বা ঝাপটা মোডে থাকতে পারে 40 কিলোমিটার প্রতি ঘন্টায়। এটাই মূলত বলা হয়েছে। তাই উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলোতে এরকম একটা পরিস্থিতি থাকবে, এখানে পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে। অন্যদিকে ম্যাক্সিমাম টেম্পারেচার সেটা আস্তে আস্তে বাড়বে। যে সমস্ত জায়গায় বাড়ার সম্ভাবনা রয়েছে উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলোতে সেটা 4 থেকে 6 ডিগ্রি পর্যন্ত বাড়বে। বিশেষ করে 30 মার্চ আজকে থেকে এপ্রিল মাসের 2 তারিখ পর্যন্ত এরকম একটা সম্ভাবনার কথা বলা হয়েছে। সঙ্গে আরও যেটা জানা যাচ্ছে, বিশেষ করে কোথাও শিলাবৃষ্টির মতন পূর্বাভাস রয়েছে, এমনটা সম্ভাবনা রয়েছে। এছাড়া যেটা আপডেট রয়েছে শিলাবৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে মধ্যপ্রদেশ রয়েছে। এছাড়াও কিছু জায়গা হতে পারে কর্ণাটক, এই সমস্ত জায়গা থেকে এপ্রিল মাসের 1 এবং 2 তারিখে। এবার দেখার চেষ্টা করব তারা একেবারে টেবিল হিসাবে একটা দেখিয়ে দেন ছক আকারে যে কোন কোন জায়গায়, তার মধ্যে পশ্চিমবঙ্গ থাকে, কোথায় কেমন বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
আমরা প্রথমেই যেটা দেখতে পাচ্ছি বিশেষ করে রয়েছে অরুণাচল প্রদেশ, এদিকে বৃষ্টির যা সম্ভাবনা রয়েছে তাতে আজকে স্ক্যাটার রেন হালকা মাঝারি কোথাও কোথাও হতে পারে। আবার এপ্রিল মাসের 3-4 তারিখে কিছুটা বৃষ্টি হতে পারে। আসাম মেঘালয়ের ক্ষেত্রে আজকে দু এক জায়গায় হতে পারে, আবার এপ্রিল মাসের 3 এবং 4 তারিখে হতে পারে। উত্তরবঙ্গের জেলাগুলোর যা পূর্বাভাস রয়েছে, উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টির খবর রয়েছে, খুব হালকা হালকা হতে পারে আজকে। ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডের জন্য যা খবর আমরা দেখতে পাচ্ছি সেখানে বৃষ্টির খবর রয়েছে আগামীকাল, আগামী পরশু 2 দিন খুব হালকা হতে পারে, আবার 3 এবং 4 এপ্রিল তারিখে হতে পারে। এই রয়েছে পূর্বাভাস। পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে কোনোরূপ বৃষ্টির খবর নেই আগামী 5 দিন। উড়িষ্যাতে বৃষ্টির খবর নেই। ঝাড়খণ্ডে আগামী 5 দিন কোথাও কোনো বৃষ্টির খবর আপাতত পাওয়া যাচ্ছে না। অন্যদিকে আরও যে আপডেট রয়েছে, বিশেষ করে দেখতে পাচ্ছি আমরা যে কর্ণাটকের দিকে বৃষ্টির সম্ভাবনা বাড়বে, সেটা এপ্রিল মাসের 3 এবং 4 তারিখে ভারী বৃষ্টিপাতের একটা নতুন করে খবর পাওয়া যাচ্ছে। কর্ণাটক, কেরল এদিকে বৃষ্টি বাড়তে পারে। আপাতত আগামী 2 বা 3 দিনের যা পূর্বাভাস, দক্ষিণ ভারতের রাজ্যগুলোর দু এক জায়গায় খুবই হালকা আইসোলেটেড প্লেসে বৃষ্টি হতে পারে। পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে কোনোরূপ বৃষ্টির পূর্বাভাস রয়েছে কিনা সেটা আপনাদের দেখাবো। আজকে 30 তারিখ, দেখতেই পাচ্ছেন কোথাও কোনো বৃষ্টির খবর নেই। উত্তরবঙ্গ এবং আসামের এবং অরুণাচল প্রদেশের দিকে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ত্রিপুরাতে কোনো বৃষ্টি হবে না, ঝাড়খণ্ডে কোনো বৃষ্টি হবে না। আগামীকালও পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে কোনো বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে না। অরুণাচল প্রদেশের দিকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। বাংলাদেশের দিকেও কোনো বৃষ্টির পূর্বাভাস নেই। তবে এপ্রিল মাসের 1 তারিখের দিকের যা পূর্বাভাস, সেখানে ত্রিপুরার দিকে বৃষ্টি হতে পারে। উত্তর ত্রিপুরা, ঊনকোটি এই সমস্ত জায়গাতে, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এবং বাংলাদেশের সিলেট বিভাগের দু এক জায়গায় হালকা বৃষ্টির একটা সম্ভাবনা দেখা গেল। কিন্তু পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে কোনোরূপ বৃষ্টির খবর এখনও পর্যন্ত পাওয়া যাচ্ছে না। 2 তারিখের দিকেও যা পূর্বাভাস, পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে কোথাও কোনো বৃষ্টির খবর আমরা দেখতে পাচ্ছি না। 3 তারিখের দিকেও পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গের দিকে বৃষ্টির সেরকম কোনো খবর আপাতত পাওয়া যাচ্ছে না। 4 তারিখের দিকের যা পূর্বাভাস, পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে সেরকম তো বৃষ্টি দেখাই যাচ্ছে না। এর সঙ্গে আমরা দেখতে পাচ্ছি 5 তারিখ থেকে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টিপাত আসতে পারে। উড়িষ্যার দিকে বৃষ্টি দেখা যাচ্ছে এবং উপকূলবর্তী জেলা যেমন 24 পরগনা, মেদিনীপুরের দু এক জায়গায় বৃষ্টির একটা সম্ভাবনা বা পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি। 6 তারিখের দিকে উপকূলবর্তী জায়গা, মেদিনীপুরের কোনো জায়গায়, উড়িষ্যার সংলগ্ন জায়গায় পশ্চিমবঙ্গে বৃষ্টি হতে পারে এমনটা সম্ভাবনা রয়েছে। এবং বাংলাদেশের ক্ষেত্রে যে আপডেট রয়েছে, ময়মনসিংহ, সিলেটে দু এক জায়গায় বৃষ্টির একটা সম্ভাবনা বা পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি। তবে 7 এপ্রিল তারিখে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টিপাত আসতে পারে। এই পর্যন্ত আপডেট। তাই এপ্রিল মাসের 7 তারিখ থেকে পশ্চিমবঙ্গে হয়তোবা স্বস্তির বৃষ্টি, এটা যে বিরাট বৃষ্টি তা নয়, হালকা হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি আসতে পারে। এই পর্যন্তই আমরা এখনও আপডেট পেলাম। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।